রায়গঞ্জের পর এবার কালিয়াগঞ্জ পৌরসভাতেও সাফাই কর্মীরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন। এদিন কালিয়াগঞ্জ পুরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনকারী পুরসভার কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে কর্মবিরতি শুরু করছেন সাফাই কর্মীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের পর এবার কালিয়াগঞ্জ পৌরসভাতেও সাফাই কর্মীরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন। এদিন কালিয়াগঞ্জ পুরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা পুরসভার কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে কর্মবিরতি শুরু করেছেন সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের কর্মবিরতির ফলে কালিয়াগঞ্জ শহর নোংরা আবর্জনায় ভরে গেছে। পুরপ্রধানের দাবি আর্থিক সংকটের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেবার আশ্বাস দিয়েছেন। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সরকার। হ্যাঁ, বলছি যে আজকে আপনারা দেখছি পৌরসভা গেটের সামনে ধর্নায় বসেছেন, কেন? বিগত 4 মাস 14 দিন হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত বেতন পাইনি। আচ্ছা, এই জন্য আমাদের তো কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সাহেব কি বলছে এই বিষয়ে? চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এখনো পর্যন্ত মনোকৃত কোনো উত্তর আমরা পাই। আচ্ছা, যতক্ষণ আশ্বাস না পাচ্ছেন ততক্ষণ কি আপনারা ধর্না চলাতেই থাকবেন? অবশ্যই ধন্যবাদ। আজকে কয়দিন ধরে আপনারা কাজ বন্ধ রেখেছেন? আজকেই ফার্স্ট। ঠিক আছে। দাদা, আপনার নাম? আমার নাম মজিন বর্মন। দেখছি আজকে আপনারা পৌরসভার সামনে ধর্নায় বসছেন, কেন? বসছি, কি করব, আমাদের নিরুপায় হয়ে আজকে এই অবস্থায় আসতে হয়েছে আমাদের। আচ্ছা, আমরা বেতন পাচ্ছি না। আজকে 13-14 তারিখ হয়ে যাচ্ছে, বেতন পাচ্ছি না। কী কারণে বেতন পাচ্ছি না আমরা নিজে জানি। আমরা তো পরিষেবা দেওয়ার তদ্রূপে আমরা বেতন পাচ্ছি না। আমরা কর্মযোগী মানুষ, আমাদের এখান থেকে সংসার চলে, এই পৌরপতির কাছে আমাদের সংসার চলে। দুই একজন কারো হয়তো অল্প স্বল্প জমি আছে, ওরা ওইভাবে চলে, কিন্তু কিছু তো আমরা আছি, এমন জায়গায় আছি, কিন্তু আমাদের এটা ছাড়া আর চলে না। কিন্তু আজকে 13 তারিখ হয়ে যাচ্ছে, দোকানদার আমাদের বাকি দেয় না, দোকানদারের কাছে আমরা যাইতে পারি না, কথার খিলাফ আমরা হয়ে যাচ্ছি। তাইলে আমি পৌরপতির কাছে এটাই আমার আবেদন। তো পরবর্তী কি বলছে? উনি তো বলতেছেন যে বেতন হবে, আদৌ কবে হবে কিন্তু তারিখ দিচ্ছেন না আপনি। তাই আপনারা কাজ এখন বন্ধ রেখেছেন? আমরা কাজ বন্ধ রাখছি যেন আমাদের শুরুটা তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আমরা আন্দোলন করতে যাচ্ছি না, কিন্তু চাচ্ছি যেন এই কাজটা হোক, আমরাও যেন বেতন পাই। এই হচ্ছে ব্যাপার। কেননা আমরা শ্রমিক মানুষ, এই হচ্ছে ব্যাপার। কর্মযোগী মানুষ, কর্ম করেই খাই। আমরা কর্মকেই ভালোবাসি, কেননা আমাদের যখন লেখাপড়ার অত যোগ্য নাই। কিন্তু যাই হোক, কিন্তু বেতনটা যেন অবশ্যই আমরা পাই, এইটুকুই আপনাদের কাছে আবেদন। আপনারা এই সংবাদের মাধ্যমে যেন পৌঁছে দিয়ে। নমস্কার। কি বলবেন না, সঠিক সময় পাচ্ছে না বলতে ভুল। আমরা প্রতি মাসে ঠিক টাইমলি দিয়েছি। তা যেহেতু একটা ইলেকশনের মাস, আমাদের কালেকশন পত্র খুব কম হয়েছে। তা আমরা একবার পেনশন হোল্ডারদের অন্যদেরও 2 মাস ছিল, 1 মাসে দিয়ে দিয়েছি। এখন আমাদের বাকি থাকলে স্টাফগুলো, এদেরকেও দেবো, একটু সময় লাগবে। তবে এনাদেরকে বললাম তোমরা কাজ করো, টাকা অবশ্যই পাবা। তা কোনো মাসেই তো এরকম প্রবলেম হয়নি, যেহেতু এই মাসে এরকম একটা আমাদের ইলেকশনের প্রবলেম চলছিল, যার জন্য কালেকশন পত্র খুব কম হয়েছে, স্টাফও কম এসছে, সবই জানে। তা আমাদের যেহেতু এটা অন ফান্ড থেকে আমাদের এই টাকাটা দিতে হয়, তা অন ফান্ডে এখন টাকা পয়সা খুব সীমিত টাকা আছে, কালেকশন হচ্ছে, অবশ্যই দেবো। বেতন দেবো না, কারণ বেতন না দিলে আর কি করে কাজ করবে? সুনীতা বলছে যে বিগত 4-5 মাস ধরে এই ধরনের সমস্যা চলছে। না, এটা যদি বলে থাকে এটা ভুল। আমরা প্রতি মাসেই 10 থেকে 12 তারিখের মধ্যেই দিয়ে দিই। যেহেতু একটা আমাদের পেনশন হোল্ডারের একটা টাকা আসে প্রতি মাসেই ঢুকে, কিন্তু সেই টাকাটা 2 মাস থেকে এখনো 1 টাকাও আমাদের ঢোকেনি, যার জন্য আমাদের খুব কষ্টের মাধ্যমেই আমরা এই পেনশন হোল্ডারদেরও টাকা দিয়েছি, এদেরকেও দেবো। যেহেতু দিচ্ছে যে আগামীকাল কাজ করতে আসবে না তারা। দেখুন, এটা যদি ওনারা বলে থাকে তাহলে ভুল। আমি তো ওনাদেরকে বললাম যে তোমরা কাজ করো, বেতন অবশ্যই পাবা, তারপর নেক্সটেও পাবা। আমরা একটা মাস অপেক্ষা করছি আরো, যে দেখি নতুন সরকার হয়েছে, কিভাবে কি করবে না করবে, এখন তো অনেক কিছুর ব্যাপার আছে। তা যেহেতু এখনো 2 মাসের টাকা কোনো ঢোকেনি, নেক্সট হয়তো ঢুকতেও পারে, সরকার নতুন গঠন হচ্ছে। কালকে যদি যারা কাজে না আসে, তাহলে তো শহরের একটা সমস্যা দেখা দিবে। অবশ্যই দেখা দিবে। তারা যদি আমাদের কালিয়াগঞ্জের, এখন ওনারা মেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এরা আমাদের কালিয়াগঞ্জকে যথেষ্ট
পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে যে আমরা সঠিক সময়ে বেতন না দিই, তাদের একটা রাগ তো থাকবেই, অবশ্যই তাদের এই রাগটা এখানে এসছে আজকে করলো। তারা যদি কালকে কাজ না করে করতে পারে কি হবে? না, কাজ ওনারা করবে, ওরা বলছে তার আগে মাথায় অবশ্যই কাজ করবে। এখন সাফাই কর্মীদের বেতন আজকে দিতে হবে। বেতন না দিলে পদ অবরোধ চলবে। কতদিন বেতন না উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।